বাংলা চলচ্চিত্রের অনেকেই আছেন যারা উপস্থাপনার পাশাপাশি করে থাকেন অভিনয়। বিনোদন মাধ্যমে উপস্থাপনার পাশাপাশি অভিনয় করে থাকেন অনেকে। তবে চলচ্চিত্রে অভিনয়ের পর কোনো অভিনেতাকে উপস্থাপনায় ফিরতে দেখা যায়নি। উপস্থাপনা পেশা এবং শখ হলেও অভিনেতাদের উপস্থাপনায় যাওয়ার নজির খুব কম। তবে বাংলা চলচ্চিত্রে একজন অভিনেতার ক্ষেত্রে ঘটেছে ভিন্নতা। চলুন জেনে আসি কে ফিরল উপস্থাপনায়। অভিনয় যেমন মানুষের কাছে শখের, তেমনি উপস্থাপনা অনেকের কাছেই শখের। বেশিরভাগ ক্ষেত্রে শখ রূপান্তরিত হয়ে যায় পেশায়। বাংলা চলচ্চিত্রের অনেকেই আছেন যারা উপস্থাপনার পাশাপাশি করে থাকেন অভিনয়। জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলিও ছিলেন সংবাদ উপস্থাপক। সেখান থেকেই ডাক পান শাকিব খানের সঙ্গে অভিনয় করার। তারপর তো ঘটে গেল নানা ঘটনা। তবে এবার বুবলি বা অন্য কোনো উপস্থাপকের কথা বলবো না, এবার বলবো বাংলা চলচ্চিত্রের আলোচিত সমালোচিত অভিনেতা জায়েদ খানের কথা। 2006 সালে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু করলেও খুব একটা সাফল্যের মুখ দেখেননি এই অঙ্গনে। অধিকাংশ সময় তাকে ব্যস্ত থাকতে দেখা গেছে অভিনয় বহির্ভূত কর্মকাণ্ড নিয়ে। তাকে ব্যস্ত থাকতে দেখা গেছে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নানা ধরনের কথা বলতে। আবার ব্যস্ত থেকেছেন ডিগবাজি নিয়েও। এ কারণে মানুষের কাছে পরিণত হয়েছেন একজন হাসির পাত্র হিসেবে। এবার সেই জায়েদ খানকে দেখা যাবে অভিনয়ের বাইরে। তিনি করবেন একটি অনুষ্ঠানের উপস্থাপনা। জায়েদ খানের ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে জানা যায় তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ঠিকানায় একটি অনুষ্ঠানে উপস্থাপনা করবেন। জায়েদ খান তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ফ্রম ডিগবাজি টু নিউ ইয়র্ক সিটি, সি ইউ অল অন ঠিকানা ইন এ নেভার বিফোর সিন শো, জায়েদ খান 2.0 বেবি। উপস্থাপনার বিষয়ে জায়েদ খান বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে জানায়, বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। এই প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাইও জড়িত আছেন। তাদের সঙ্গে কাজ করতে পারবো, বিষয়টি আমার জন্যই আনন্দের। জায়েদ খান আরও বলেন, প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। বিষয়টি ভেবেও আমি খুব এক্সাইটেড, একই সঙ্গে নার্ভাসও। দর্শক কিভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই জায়েদ খান দেশের বাইরে অবস্থান করছেন। এরপর তার নামে একটি মামলাও হয়েছে। মামলার পর থেকে তিনি আর দেশে ফেরেননি। এবার নিজ দেশে অভিনয় পেশা ছেড়ে বিদেশের মাটিতে উপার্জনের একটি উপায় তিনি খুঁজে নিলেন। তবে কি জায়েদ খান বিদায় জানাচ্ছেন অভিনয়কে?